ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজও উত্তপ্ত ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সকাল থেকে দফায় দফায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। বাতিল করা হয় ৮ জেলার ডিসির নিয়োগ। এছাড়া সচিবালয়ে বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি সপ্তাহে 2 দফায় 59 জন ডিসি নিয়োগ দেয় সরকার। তবে তাদের একটি অংশ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী ও দুর্নীতিবাজ, এমন অভিযোগে মঙ্গলবার প্রতিবাদ জানান বিসিএস প্রশাসন ক্যাডারের 24, 25 ও 27 ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা। ওই কর্মকর্তারা বুধবার সকাল থেকে দলবদ্ধ হয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নিজেদের দাবি দেওয়া জানাতে দফায় দফায় বৈঠক করেন। আন্দোলনরতদের সাথে যোগ দেন নতুন নিয়োগ পাওয়া কয়েকজন ডিসিও। পরে নতুন জেলা প্রশাসকদের সাথে নির্ধারিত বৈঠক বাতিল করেন মন্ত্রিপরিষদ সচিব। অফিসার যারা পদায়ন করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, সেইগুলো খতিয়ে দেখে যারা মেধাবী, যোগ্য এবং সৎ যারা অফিসার আছে তাদেরকে পদায়ন যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তিনি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, দুর্নীতিসহ নানা অভিযোগে 8 জন ডিসিকে সরিয়ে দেওয়া হয়েছে, 4 জনকে করা হয়েছে রদবদল। আর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোলের ঘটনা তদন্তে স্বাস্থ্য সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে 1 সদস্যের কমিটি। একটা হলো লক্ষ্মীপুর, আরেকটা জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য সচিব বলেন, কর্মক্ষেত্রে যাবার আগে যদি বলা হয় তারা স্বৈরাচারের দোসর, তাহলে যোগ্য ডিসি কিভাবে দিবে সরকার? গতকালকের ঘটনাটা আমি সাধারণভাবে মনে করি টিভি নিউজ দেখে এটা শোভন হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, তাদের তালিকায় নাম ছিল, তারা হন নাই। 700 জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে 60 জন দেন। এখন যারা হয় নাই তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই, তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর গেল 16 বছরে পদবঞ্চিত প্রায় 300 প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই প্রক্রিয়ায় রয়েছে আরও অনেকের নাম। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।